ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. এখন সর্বশেষ দোয়া করতেছেন হযরত ইব্রাহিম, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনি এই মক্কাতে একজন রাসূল পাঠান, এমন একজন রাসূল পাঠাবেন যেই রাসূলের সিলেবাস হবে তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, মানুষের অন্তঃকরণটাকে গুনার ময়লা থেকে পবিত্র করবেন, এমন সিলেবাস দিয়া আপনি একজন রাসূল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা কোন জায়গায় দাঁড়িয়ে করতেছেন? কাবার সামনে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? আরে মোটা করি হোক, আলহামদুলিল্লাহ। নাসির আঙ্গি ভাষা কইতাম ডর করি হোক। আমরা আপনার সিলেক্ট করে মোটা করি হোক, সিডাঙ্গি ডর করি হোক। জোরে গেলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কবুলের ফল হইল আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কা জন্ম দিলেন, আমাদের জন্য পাঠাইলেন। এখন নবীর সিলেবাসও ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দোয়া করছিলেন, নবী কোরআন শিখান, নবী হাদিস শিখান, নবী মানুষের অন্তরকে গুনার ময়লা থেকে পবিত্র করেন। ঠিক তেমনি ভাবে নবী যে সিলেবাসে সাহাবায়ে কেরামকে গড়লেন, আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাবার রাস্তা তৈরি করলেন, সেই সিলেবাসটাই আপনাদের এই সমস্ত দারুল উলুম সহ যত কওমি মাদ্রাসা সারা বিশ্বে আছে, সমস্ত কওমি মাদ্রাসায় এই সিলেবাসটাই পড়ানো হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على عابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. জামিয়া ইসলামিয়া দারুল উলুম আহমদাবাদ মাদ্রাসার আজকের এই মুবারক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর দয়া করে ভালোবেসে বাছাই করে কোরআনের এই মুবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনছেন, আরও উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করবেন। আমি রেখে আসছি অফিসে আপনাদেরই কাছের মানুষ জনাব হযরত মৌলানা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনি উপস্থিত আছেন। এরপরে আসতেছেন আরেকজন মৌলানা চৌধুরী নাসির উদ্দিন ঢাকা, তিনিও আসতেছেন, রাস্তায় আছেন। আর আমি আপনাদের সামনে অযোগ্য একজন মানুষ, মোহাব্বতে দাওয়াত দিয়েছেন কর্তৃপক্ষ। অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার পরে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকের এই সম্মেলন একটা মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসা কাকে বলে? আমরা সমাজে দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে মাইকে বলা হয় নবীর বাগান মাদ্রাসা। এটাও অবাস্তব না, বাস্তব। কিন্তু আরেকটা জিনিস অনেকেই জানে না, মাদ্রাসা যেমন ভাবে নবীর বাগান, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা আল্লাহর ঘর। আমরা শুধু জানি মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসাও যে আল্লাহর ঘর এটা অনেকেই জানে না। আপনারা আওয়াজ করে জবাব দেন, মাদ্রাসা কার ঘর? যদি বুঝাইয়া না দেয় তাহলে ফতোয়া চলে আসবে। আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোকের এখন অভাব নাই।
ফতোয়া শিখাইলো দেওবন্দওয়ালারা, কওমিওয়ালারা। এখন কওমির বিরুদ্ধে, দেওবন্দির বিরুদ্ধে ফতোয়া দেয়। আমরার দেশের কিছু বেরেল মৌলবি, আপনারা বলেন ভাইরাল আর আমি বলি বেরেল। এক বেরেল মৌলবি ফতোয়া দে বইসা, কি শুদ্ধ ভাষা দিয়া, কওমি মাদ্রাসায় যারা পড়ে আসলে এরার কোনো যোগ্যতাই নাই। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা চার দেয়ালের ভিতরে বন্দি থাকে, দুনিয়ার কিচ্ছু বুঝে না। বাহ, সে দুনিয়ার অনেক কিছু বুঝে, বুঝতে বুঝতে এখন কয় নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যায় কোরআনের কোথাও পাইছি না। কেমন বুঝা বুঝছে। আমরা তো চার দেয়ালের ভিতরে থাইকা বুঝি যে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায় না। আর আপনারা চার দেয়ালের বাইরে গিয়ে কি শিখলেন? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। এখন তোদের কথা কোরআন মোতাবিক না আমাদেরটা কোরআন মোতাবিক? আমরা তো কোরআনের বাইরে কথা বলি না, হাদিসের সুন্নতের বাইরে কথা বলি না, উলামায়ে দেওবন্দ বলেন না। আল্লাহ তো পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করে এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। ওয়ারিসের নিয়ম অনুসারে কেউ যদি সম্পদের মালিক হয়, এটা কোনো সন্দেহ আছে? বাপ মারা গেছে, সন্তান নিশ্চিত বাবার সম্পত্তির মালিক হবে, এটা ওয়ারিস সূত্রে। ওয়ারিস সূত্রের মালিকানায় যেমন সন্দেহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সঠিকভাবে কেউ যদি নামাজের হেফাজত করে, আল্লাহ বলেন নাই জান্নাতে যাবে, আল্লাহ বলেন জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এই ব্যাক করলে বলে ফায় না, কোরআন পড়লে তো হইতো। হ্যাঁ তো পরে ফ্যান্টিস্টু ম্যান্টিস্টু, কোরআন পড়তে করতে গা। তেমন একজন মৌলবী ফতোয়া দিয়া দিছে, কওমি মাদ্রাসার ভিতরে যারা পড়ে এরা চার দেয়ালের বন্দি থাকে, দুনিয়ার কিছু বুঝে না। আসলে হে যে বুঝে না, এটাই বুঝে না। দুনিয়াতে সব থেকে বিধ্বংসী অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা, ইংলিশে কয় অ্যাটম। পৃথিবীর সব রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা নাই। পৃথিবীর 7টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। কয়টা দেশ? 7টা। যারা পারমাণবিক বোমার অধিকারী মালিক, যেই রাষ্ট্রের কাছে অ্যাটম বোম আছে, ওরা অ্যাটম বোমটা রাখে কোথায়? মাঠে, স্টেডিয়ামে না। এটা এত পাওয়ারফুল, বাংলাদেশ ধ্বংস করার জন্য একটা পারমাণবিক বোমাই যথেষ্ট। শুধু বাংলাদেশ না, একটা পারমাণবিক বোমা যদি বাংলাদেশে বিস্ফোরণ হয়, সারা বাংলাদেশ ধ্বংস হয়ে ইন্ডিয়ার অনেক জায়গাও ধ্বংস হয়ে যাবে। এই পারমাণবিক বোমাগুলো যে রাষ্ট্রের কাছে আছে, ওরা মাটির নিচে পাহাড়ের তলায় বাংকার করে, দেয়াল তৈরি করে নিরাপদে রাখে। আর যখন প্রয়োজন পড়ে তখন দুশ্মন রাষ্ট্র শত্রু রাষ্ট্রের উপরে নিক্ষেপ করে। যতক্ষণ বাইরে প্রয়োজন নাই ততক্ষণ চার দেয়ালে বন্দি, যখন বাইরে প্রয়োজন পড়ে তখন নিক্ষেপ করে। তাহলে কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে, ছাত্র উস্তাদ, এরা প্রত্যেকজন হলেন এক একজন রুহানি দুনিয়ার অ্যাটম বোম। আওয়াজ মরা মরা হয়ে গেছে কি আপনারা? আমি ভুল কইতাছি নি? বলেন, জোরে করে আওয়াজ করে জবাব দিতে হবে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্র রুহানি জগতের অ্যাটম। বলেন ঠিক না ভুল? এই জন্যই কেউ যদি ইসলামের উপরে আঘাত করে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, রব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে হুমকি দেয়, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে, তাহলে যারা ময়দানে আইসা মোকাবেলা করে এরা এলে একমাত্র দেওবন্দি হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বাকিরারে পাওয়া যায় না। বাকিরারে একটা জিনিসও পাওয়া যায়, বুট ফাইবের লেগে কয় রোজার পূজা একই, এটা পাওয়া যায়।
কে খুদা, ভগবান, আল্লাহ, রামায়ণ সব এক। মসজিদ আর মন্দির একই জিনিস, ই কেন ভাবা যায়? বেকুফি যে কইলে কমে মাদ্রাসাওয়ালারা কিচ্ছু বুঝে না, চার দেয়ালের বন্দি থাকে। এই বেটা, তোরা স্বাধীনতা আইনা দিছে কে? ব্রিটিশের হাত থেকে। যদি উলামায়ে দেওবন্দের জন্ম না হতো, দেওবন্দ যদি না হতো, স্বাধীনতার স্বাদ পাইতে না। 200 বছরের ব্রিটিশের গোলামির হাত থেকে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে, ভারতকে স্বাধীন করেছে, স্বাধীন পাকিস্তান তৈরি করেছে, প্রত্যেকে হলেন কওমি মাদ্রাসার চার দেয়ালের বন্দী হক্কানে উলামায়ে কেরাম। তোমরার জন্মই হইছে না। বাংলাদেশে তসলিমা নাসরিনের উৎপাত শুরু হয়ে গেল। আমাদের নতুন প্রজন্মের ঈমান আকীদা নষ্ট করার জন্য এই তসলিমা নাসরিনকে আন্দোলন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে চার দেয়ালের বন্দী কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। 2001-2 এর দিকে বাংলাদেশের হাইকোর্ট থেকে কিছু বিচারক, বেয়াদব কিছু বিচারপতি, ওরা রায় দিল বাংলাদেশে ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া নিষিদ্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফতোয়া নিষিদ্ধের ব্যাপারে যদি আইন হয়, নামাজের মাসআলা আপনারা জিজ্ঞেস করতে পারবেন না। ফতোয়া যদি নিষিদ্ধ হয়ে যায়, রোজার মাসআলা আপনারা জানতে পারবেন না। ফতোয়া যদি নিষিদ্ধ হয়ে যায়, হজের মাসআলা জানতে পারবেন না। তখন হক্কানে উলামায়ে কেরাম গর্জে উঠলেন। রক্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে 6 জন কওমি মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, এরকম বৃদ্ধ উলামায়ে কেরাম জেলখানায় বন্দী হয়ে বাংলাদেশে ফতোয়াকে হেফাজত করেছেন। যারাই রক্ত দিয়ে ফতোয়ার হেফাজত করেছেন প্রত্যেকেই ছিলেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এ চোখকে দেখে না, অন্ধ। এরপরে 2013 সনে আবার শুরু হইল নাস্তিকবাদীদের উৎপাত। ঢাকার শাহবাগে বৈশা বৈশা নবীর বিরুদ্ধে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে যেরকম গালিগালাজ শুরু হলো, তখন একজন ব্যক্তি 93 বছর বয়স, বৃদ্ধ অবস্থায় হাটাজারি মাদ্রাসার দর্শ রেখে ময়দানে বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দিলেন, হেফাজতের নামে আসো, ময়দানে আসতে হবে, মোকাবেলা করতে হবে। আজকে যদি আমরা নিশ্চুপ বসে থাকি, আগামী দিনে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যাবে। নাস্তিকদের খপ্পর থেকে শাপলা চত্বরের রাজপথকে রক্ত দিয়ে লাল করে যারা বাংলাদেশকে নাস্তিকদের খপ্পর থেকে হেফাজত করেছিলেন, তারাও তো ছিলেন চার দেয়ালের বন্দী কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বেড়া চোখকে দেখোস না, ফাঁসি দিলেনি আমারে। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা চোখ থইও দেখে না, হক দেখে না, কাল হাসরের ময়দানে আল্লাহ এদেরকে অন্ধ বানায় দিবেন। ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিছু মানুষকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ বানায় একত্রিত করবেন। ওরা বলবে, আল্লাহ দুনিয়া দিকে চোখ আছিল, কোন নায়িকা কিতা করে এটাও দেখতাম। হে ওয়াজ বইয়া বইয়া নায়িকার চেহারার বর্ণনা দেয়। আরো কতটা কইলায়, আমি মানুষ ছোট, আমার জিনিসও ছোট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কয় আল্লাহ দুনিয়াতে চোখ ভালো ছিল, সব দেখতাম, আজকে হাসরের মাঠে অন্ধ কেন চোখে দেখি না? রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোকে চোখ দিছিলাম, কিন্তু চোখ পাইয়াও তুই হক দেখিস নাই, আমার নিদর্শন দেখিস নাই, এই জন্য আজকে তোকে অন্ধ বানিয়ে দিছি। হক দেখে না। কওমি মাদ্রাসা না থাকলে, ভালো কথা মনে পড়ছে, আল্লামা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বড় আলেমদের একজন ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। হোসাইন আহমদ মাদানী নফরাল্লাহু মারকাদাহু শাগরিদ, দারুল উলুম দেওবন্দের সুবহানাল্লাহ নাম করা ফাজিল, আমাদের বাংলাদেশের গৌরব। বিদেশে আরবের উলামায়ে কেরাম তার উপাধি দিয়েছিলেন ফখরে বাঙ্গাল। উনি ট্রেনে সফরে যাইতেছেন, এক জায়গায় ট্রেনে বসে রয়েছেন ফার্স্ট ক্লাসে, ওই সময় নাকি বলতো আপার ক্লাস, ব্রিটিশ আমলে।
এখনো দেখবেন আমাদের মানুষের কিছু অ্যালার্জি আছে, মৌলবিনী গাড়ি চলাইলো তে অ্যালার্জি শুরু হয়ে যাবে, কমুল লাভিটা কিছু গাড়ি চলেও না। কোনো ওলামায়ে কেরাম যদি হেলিকপ্টারে চলে কোথাও প্রোগ্রাম যায়, এরার পুরা অ্যালার্জি আরম্ভ হয়ে যাবে, কমুল কিছু হেলিকপ্টার বড় কষ্ট। তো ফখরে মঙ্গল রহমতুল্লাহ আলাইহির পাশে এক লোক বইছে, হজরত স্বাভাবিক পোশাক নর্মাল পোশাক পরে এক মৌলভী সাহেব আপার ক্লাসে সিটের মধ্যে বসে, তার যে অ্যালার্জি আরম্ভ হয়েছে। হঠাৎ করে ওনাকে বিব্রত করার জন্য একটা প্রশ্ন করেছে, হুজুর আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? যে করেন। হুজুর কাঠমোল্লা কাকে বলে? কি কয়? কাঠমোল্লা কাকে বলে? ফখরে বাঙ্গাল কোন ইডারে কয়। বুঝে না রে, এখন বুঝতো না, কারণ এটা এখন দামি হয়ে গেছে, ফেসবুক আইয়া এখন এটারে কয় লাইক। এখন এটার নাম লাইক, আর আগে এটা দেখাইলে কত আমার ব্যাংক দেখাইছে বলা না নেমরুক বেহল। আগে এটা দেখাইলে মানুষের বেজ্জতি হইতো, আর এখন এটা দেখাইলে কয় সাব্বাস লাইক। এটা এই লাইকের জমানায় না, ওই জমানায় এটা খুব খারাপ জিনিস। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলে মোল্লা এটা কয় এর তুতার সামনে গিয়ে, হুজুর আপনি ভদ্রত কথা বলবেন, আপনাকে ভালো প্রশ্ন করলে আপনি এমন একটা উত্তর দিলেন। আমি বাস্তব দিছি, তোমাকে বুঝাই দেই। দেখো এই যে আঙ্গুলটা হাতের, একমাত্র এই আঙ্গুলটা হলো সমস্ত আঙ্গুলের উপর দিয়ে ঘুরতে পারে। এই দেখো না বাচ্চা তালবা হল, দেখো ও আঙ্গুলের উপরে দিয়েও যায়, হিটার উপরে দিয়েও যায়, হিটার উপরে দিয়ে যায়, যায়নি? সব আঙ্গুলের উপর দিয়া এইটা চলে। মোল্লাও এইরকম, সেই রুহানি জগৎ থেকে শুরু হয়েছিল। তোমাকে হালাল জাদা বানাইতে গেলে, তোমার পিতামাতার বিয়ে শুদ্ধ করতে গেলেও মোল্লা লাগে, নাম রাখার সময় মোল্লা লাগে, আকিকের সময় মোল্লা লাগে, বিয়ে শাদীর সময় মোল্লা লাগে, তোমার জানাজার সময় মোল্লা লাগে, কাল হাসর ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য মোল্লারই লাগবে। এখন মোল্লা দেখলে ভালো লাগে না। যাই হোক মুহতারাম হাজিরিন, কথা তো অন্যদিকে চলে গেল। তাহলে বললেন মাদ্রাসাগুলো কার ঘর? বুঝলেন জুড়ে মাতুন না, আল্লাহ জুড়ে কন্যা অসুবিধা কি? যেই দেশকে রোজা ফুজা এক জাত, এখন আল্লাহ বাড়াই কইতে হইব। যেই দেশকে খুদা ভগবান রামায়ণ সব এক, তখন আমাদের আল্লাহর আওয়াজ বাড়াতে হবে। জুড়ে বলেন মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। ফাইলাম কই? কোরআন শরীফে আছে, في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه। আসেনি কোরআন শরীফও? এই আয়াতের তাফসিরে, বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল বাহরিল মুহিত, বলেন কি নাম? তাফসিরুল বাহরিল মুহিত। এই তাফসিরের লেখক যিনি, ওনার নাম হলো আবু হাইয়ান উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। উন্দুলুস বলে স্পেনকে, ওনার বাড়ি স্পেনে ছিল। আরে এখন না স্পেন খ্রিস্টান, এটা মুসলমানদের দেশ আছে। 800 বছর, 800 কত বছর? 800 বছর, 800 বছর মুসলমানরা শাসন করেছে স্পেন। এই স্পেন থেকে সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের বিকাশ হয়েছে, প্রসারিত হয়েছে। তখন আমেরিকা ব্রিটেন এদের কোনটা চিনেও না, সব হলো চিকিৎসা বিজ্ঞান বলেন, রসায়ন বিদ্যা বলেন, বিমান আবিষ্কার বলেন, সবগুলো স্পেন থেকে মুসলমানরা করছে। আজকে মুসলমানের সন্তানই জানে না স্পেনটা যে মুসলমানের দেশ আছে। স্পেনে ওনার বাড়ি। আবু হাইয়ান উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল বাহরিল মুহিত লেখেন, মসজিদ যেরকম ভাবে আল্লাহর ঘর, যে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় যখন কাবা ধ্বংস হয়ে গেল, কাবা তো হলো পৃথিবীর প্রথম ঘর। ইহুদিরা মানতো না, ইহুদিরা ঠাট্টা করতো মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে, তোমরা এমন জায়গায় কেবলা করছো কাবা। আরে প্রথম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ তো হইতো বাইতুল মাকদিস। তখন আল্লাহ এটার উত্তরে আয়াতে নাজিল করছেন যে বাইতুল মাকদিস পৃথিবীর প্রথম ঘর না, পৃথিবীর প্রথম ঘরের নাম হলো কাবা। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এটা হলো বাইতুল্লাহ, যেটা বক্কায় আছে। মক্কার আরেক নাম হইল বাক্কা। যেমন সিলেটের নাম এক একজন এক একভাবে কয়। আমরা সিলেটি মানুষের যে বাড়ি কেন বা সিলট আল্লাহ কন্যানি, তারপর অন্যান্য জায়গা কয় সিলেট, আর ইংলিশে কি কয়? সিলহেট। উর্দুওয়ালারাও কয় সিলহেট, আর আমরা সিলেটি মানুষে কয় সিলট, আর স্বাভাবিক বাংলায় কয় সিলেট।
এরকম অনেক নাম আছে। আমাদের হবিগঞ্জে একটা উপজেলা আছে বাহুবল, কিন্তু বাহুবলের মানুষকে যদি জিজ্ঞেস করেন বা বাড়ি কই বা বাউয়াল, তা বাউয়াল আর বাহুবল দুই জিনিস নেই না, একই মাতুন্যা, একই তো। ঠিক তেমনি ভাবে মক্কা আর বক্কা একই জিনিস, একই জিনিস। এবং বক্কা নাম রাখছেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কেন বক্কা যেখান থেকে বের হয়েছে যে শব্দ থেকে, এই শব্দের মানে হলে এখানে যেই টক্কর লাগে সেই শেষ হয়ে যায়। যেহেতু মক্কা নগরীতে বড় বড় প্রতাপশালীরা টক্কর লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আব্রাহার বাহিনীর, হস্তি বাহিনীর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই জন্য এই শহরের নাম হয়ে গেছে বক্কা। আর এই মক্কা থেকে এলেম আসছে কওমি মাদ্রাসায়। কাজেই মক্কা নগরীর সাথে টক্কর লেগে যেরকম জীবন বাঁচে না, কওমি মাদ্রাসার সাথে টক্কর দিলেও জীবন বাঁচে না। দুইজনে কইছে ঠিক। মুহতারাম হাজরিন, এখন এই কাবা শরীফ নূহ আলাইহিস সালামের বন্যার সময় ধ্বংস হয়ে গেছে, চিহ্ন টিহ্ন নাই। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, আমার খলিল আপনি কাবা শরীফটা আবার নির্মাণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো জায়গাও চিনি না, কাবা শরীফের ড্রয়িং ডিজাইনও আমার কাছে নাই। আল্লাহ বলেন, এটা তো আমার জিম্মাদারি, কারণ কাবা শরীফের ইঞ্জিনিয়ার তো আপনি না, কাবা শরীফের ইঞ্জিনিয়ার তো হইলাম আমি আল্লাহ। আপনি হলেন কাবা নির্মাণের রাজমিস্ত্রি, আর আপনার সাথে যুগালির কাজ করবে আপনার ছেলে ইসমাইল। কাবা শরীফের নির্মাতা ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ, কাবা শরীফের রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর কাবা শরীফ নির্মাণের যুগালির কাজ করেছেন ইসমাইল জাবিহুল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কাবার এত বরকত, এটার সামনে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ দোয়া করেন, তোয়াফ করলে গুনাহ মাফ হয়। কাবা শরীফ যে প্রথম দেখে, ওই সময় কাবা শরীফের দিকে তাকাইয়া একটা মানুষ যাই দোয়া করে তাই কবুল হয়ে যায়। কাবা শরীফ প্রথম দর্শন, প্রথম দৃষ্টিপাত, যারাই আপনারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখনই সর্বপ্রথম কাবা শরীফ দেখবেন, দেখার সাথে সাথে 3 বার আল্লাহু আকবার বলবেন আর আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন। ওই মুহূর্তটায় আপনি যাই চাবেন তাই কবুল। কিন্তু আমরা কবুলের চিন্তাত নাই, কাবার সামনে গিয়েও হে আল্লাহু আকবারও নাই, দোয়াও নাই, মোবাইলটা বাইরে করে বউরে ফোন করে দেখে, দেখো কাবা শরীফ দেখো, সেলফি তুলে। যারা সেলফি বাজি দিনে ব্যস্ত হয়ে যায়, তোমার উমরা তো আর আল্লাহর জন্য হয় না, এটা সেলফির উমরা হয়েছে। মাতুন্যা আপনারা করবেন এটা? আল্লাহ আপনাদের সবাইকে উমরা করার তৌফিক দিন, সবাইকে হজ করার তৌফিক দিন। তবে শর্ত আছে আজকের দোয়ার জন্য। আল্লাহ যারা এই ওয়াদা করবে যে কাবার সামনে, রোজার সামনে গিয়ে সেলফি বাজি করবে না, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি হজ এবং উমরা করাও। করবা না তো? ইনশাআল্লাহ। দোয়ার জায়গা। এখন জায়গাটা কি? একতক বাইতুল্লাহ সামনে, আবার যিনি দোয়া করতেছেন তিনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। কি খেলা জমছে আল্লাহর সাথে। এখন দোয়া করতেছেন কাবা শরীফ নির্মাণ করার পরে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, আপনি নির্দেশ করলেন কাবা নির্মাণের জন্য, আমরা বাপ বেটা বলে কাবা শরীফ নির্মাণ করলাম, চেষ্টা করলাম। আমাদের এই চেষ্টা, আমাদের এই মেহনত, আমাদের এই ইবাদতটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। কবুলের মালিক কে? মাতুন্যা নামাজ পড়লাম কবুল হইল না, রোজা রাখলাম কবুল হইল না, হজ করলাম কবুল হলো না, যাকাত দিলাম কবুল হলো না, তো কি লাভ হইল? অনেক মানুষ রোজা রাখে, আল্লাহ নবী বলেন কিছু মানুষের রোজা আছে, তার রোজারা শুধুই সে উপাস থাকলো, কোনো ফায়দা হইল না। কারণ রোজা রাখে গীবত করে, রোজা রাখে গুনাহ করে, রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে মিছা কথা কয়। আল্লাহ নবী বলেন খালি উপাসই থাকলো, রোজা হইছে না। ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দেগী করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সবক শিখাইলেন, প্রত্যেকটা মুসলমানের উচিত ইবাদত করার পরে এই চিন্তাটাও করা যে আমার ইবাদতটা কবুল হলো কিনা, কবুলের চিন্তা করতে হবে। আমাদের কবুলের চিন্তা নাই, মানুষে খালি কইলি হইল তাই যে নামাজে কপাল ভাঙ্গিলাই। এখন ইবাদত বন্দেগী কবুল হওয়ার কিছু আলামত আছে। হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, বলেন কি নাম? মাওলানা কাসিম। আহা কত বড় আলেম, হ্যাঁ আমাদের গুড়া, উনিও মাওলানা কাসিম নানতবী। আর এখানে আপনারা পরিচালক আমারও কইতেছে আল্লামা তাফহিমুল হক। বাহ, আমি কম নি। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একজন প্রশ্ন করলো, কত বড় আলেম, সুবহানাল্লাহ। হুজুর নামাজ যে পড়ি, নামাজ কবুল হয় কিনা বুঝি না, এটা বোঝার কি কোনো আলামত আছে?
কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ তোমার নামাজ কবুল হয় কিনা আলামত আছে। কি আলামত? তুমি ফজরের নামাজটা সুন্দর করে যদি পড়ো, এরপরে যদি জোহরের নামাজটা ঠিক এভাবে আবার পড়তে পারো, তাহলে বোঝা গেল তোমার আগের ফজরের নামাজ কবুল হয়েছে। আবার যদি তুমি আসরের নামাজ ঠিক মতো পড়তে পারো, বোঝা গেল তোমার জোহরের নামাজ কবুল হয়েছে। মাগরিবটাও যদি সুন্দর করে পড়তে পারো, বোঝা গেল আগের আসর কবুল হয়েছে। এশারের নামাজটাও যদি পড়তে পারো, তাহলে বোঝা গেল আগের মাগরিব তোমার কবুল। ফজরের নামাজটাও যদি পড়তে পারো, বোঝা গেল আগের এশারের নামাজ কবুল। এখন হিসাব মিলাউকা। আরেকটা আলামত আছে, আমাদের সার্বিক আবাদত বন্দেগী যেগুলো আমরা করি এগুলো কবুল হয় কিনা। সেটা হলো যত বেশি আবাদত করে তার বিনয় তত বাড়ে, তার নম্রতা তত বাড়ে, তার ভদ্রতা তত বাড়ে, সে আরো বেশি নরম হয়। বোঝা গেল তার আবাদত বন্দেগীগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। কিন্তু যত নামাজ পড়ে তত অহংকার বাড়ে। আমার সিনুস নি আমি কত বড় ভাই জামা। আবাদত দ্বারা যদি অহংকার বাড়ে, বোঝা গেল তুমি আল্লাহর জন্য আবাদত করো না, সেটা তোমার নিজের নফসানিয়তের জন্য আবাদত করো। আবাদত করে করে যদি আরো বেশি বিনয় বেড়ে যায়, বোঝা গেল এই আবাদত আল্লাহর জন্যই হচ্ছে। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ। আর কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর ক্ষমতার দিকে তাকায়া, আল্লাহর দয়ার দিকে তাকায়া নিজেকে ছোট করে, আল্লাহ তাকে বড় বানায় দেন। মাতে না, আল্লাহ তারে কি বানায় দেন? বড় বানায় দেন। কাজে এবাদত বন্দেগীর কবুল হওয়ার চিন্তা করতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহ যাই নামাজ পড়ছি, রব্বুল আলামিন আপনি যত বড়, আপনার শান মোতাবেক আমার নামাজটা তো হয়নি, কিন্তু দয়া করে আপনি আমার নামাজটাকে কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। 2 নম্বর দোয়া করতেছে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আমার ছেলে ইসমাইল, আমার বংশধর, আমাদের আপনি মুসলমান বানায় দেন, আমাকেও মুসলমান বানান, আমার বংশধর যারা আসবে পৃথিবীতে তাদেরকে আপনি মুসলিম বানায় দেন। এখন একটা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে বলছেন আল্লাহ আমাকে মুসলমান বানায় দেন, তাহলে এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন না? কিন্তু এই ব্যাপারেও বক্তব্য আসে, এখন ইউটিউবে পাওয়া যায়। ওই কোনহানের এক কিশোরগঞ্জের এক মৌলবী কইবেন না কি কইবেন না কাঠমোল্লা কি কইবেন আল্লাহ জানে, এওয়াজে বইয়া বয় কইতাছে, প্রশ্ন করে শ্রোতারারে, ভাই নবী কি মুসলমান ছিলেন? তা আপনারা প্রশ্ন করে আপনারা কি বলবেন? জি নবী মুসলমান ছিলেন। নবী কি মুসলমান ছিলেন? খুব সুর দিয়া কয়, মানুষে কয় জি, এ আবার কল্লালারা এক কয় নো, বাবা ইংলিশ কয় নো, ইন্না লিল্লাহ, কত জঘন্য কথা দেখেন। কারণ নবী কিন্তু মুসলমান ছিলেন না। কেউ যদি নবীকে মুসলমান বলে তার ঈমান থাকবে না। দলিল দে, হাদিসটা কেমনে পড়ে দেখেন না। কয় আল্লাহর নবী বলছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতান, কুল্লু মুসলিমিন ইখওয়াতান। নবী কিন্তু নবী বলছেন যারা মুসলমান প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। নবীরে যদি মুসলমান কোন নবী আমরার ভাই হয়ে যাবেন, আর নবীরে যদি কেউ ভাই বানায় তাহলে সে কাফির হয়ে যায়। কাজে নবীকে যদি কেউ মুসলমান বলে, ওরে বাবা, সে কিন্তু কাফের হইয়া যাবে। নাউজুবিল্লাহ হইতেন না? এই গাদারে কেটায় বুঝাইতো? এই বেকুব জানে না এই দুনিয়াতে সবার আগে প্রত্যেক যুগে পয়গম্বর যিনি হন তিনি সবার আগে মুসলমান। নবী বলে মুসলমান ছিলেন না, মানে বাংলাদেশটা যা আরম্ভ হয়েছে আর কি, যার যা মন চায় তাই কয়। আর আপনারাও আছেন, কোনো বক্তার কথা প্রস্তাব করলে দেখি ইউটিউবে আসেনি, গরুর যেমন বাজার আছে আর বক্তারও একটা বাজার আছে, বক্তার বাজারের নাম হলো ইউটিউব। ইউটিউবের বাজার থেকে বক্তা দাওয়াত দিবেন, ঈমান নষ্ট হবে। আর যদি উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে বক্তা দাওয়াত দেন, ঈমানের হেফাজত হবে। কত বড় কথা কয়, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় ভাইছে না। আরেকবার হেই কইছে ওয়াজে, কয় কোরআন শরীফ ধরলে ওযু লাগে না।
এই বক্তায় আবার কইছে, যারা বলে ইমান থাকলেই জান্নাতে যাবে, গুনাহ করলেও কোনো না কোনো সময় জান্নাতে যাবে, এটা হাদিসের নামে জালিয়াতি। কয় মিফতাহুল জান্নাতি আসসালাহ, ও হাদিসের সনদ মতন আমি খুঁজি পাইনি। তুই হাদিস পড়সনি? কোন ভাষায় বলবেন এদেরকে? তো এইরকম বক্তাও বাংলাদেশে এখন আছে, নবী কিন্তু মুসলমান ছিলেন। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা এটা ভাববেন না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে বলছেন আল্লাহ মুসলমান বানিয়ে দাও। এর মানে এটা না যে ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন মুসলমান ছিলেন না, এতদিন মুসলমান ছিলেন, কিন্তু এখন দোয়া করার উদ্দেশ্য হলো, ইয়া আল্লাহ এতদিন যেমন মুসলমান ছিলাম, তুমি আমাকে মৃত্যু পর্যন্ত মুসলমান অবস্থায় রাখো। কারণ হাদিসে এটাও আছে, অনেক মানুষ আছে সারা জিন্দেগি মুসলমানিত্বের উপরে চলে, জান্নাতের আমল করে, যার মৃত্যু যখন একেবারে কাছাকাছি চলে আসে এমন এক কাজ করে বেঈমান হয়ে মারা যায়। যেমন কেউ যদি এটা অন্তর থেকেও বিশ্বাস করে যে রোজা আর পূজা একই জিনিস, এর ইমান থাকবো নি। তো অত বক্তব্য তো হয় বাংলাদেশে এখন, আপনারাও গুন্দা মাতুন না, খালি আমরা একলা মাতি। এখন আমরা একলা মাতি দিকে আরেকটাই কয় যত মসজিদে কওমি মাদ্রাসার হুজুররা আছে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। বাহ, কওমি মাদ্রাসার ইমাম যারা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দেবে, হুমকি দে, হে বেটা বেঙ্গল্লা খান আতির কপালও লাত্তি দিস না। এক ব্যাং তার পাশার মধ্যে স্বর্ণের পয়সা লাগছে, এখন স্বর্ণের পয়সার গরমে হাতির কপালে লাত্তি দে, কত বড় সাহস! এখন ব্যাং যদি হাতির পায়ের নিচে পড়ে ব্যাঙ্গের অস্তিত্ব থাকবো না। আজকে যে কওমি মাদ্রাসার ইমামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুমকি দাও, ব্যাঙ্গের মতো তোমরা হাতির কপালে লাথি দেওয়ার চেষ্টা করো না। ব্যাঙের পাশায় স্বর্ণ লাগছে এই জন্য গরম দেখায়, তোমাদের পাশায় হয়তো ইন্ডিয়ার পয়সা লাগছে, নয়তো আমেরিকার ডলার লাগছে, নাইলে সৌদি আরবের রিয়াল লাগছে। এখন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, ইমামদেরকে হুমকি দাও, যদি আমাদের গায়ে কোনো আঁচড় দেওয়ার চেষ্টা করো, খোদার কসম করে বলছি বাংলাদেশে তোমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের বুবুজানের মতো তোমরাও মুদির কাছে যাওয়া লাগবে। অন্যদিকে আমি কথা বলি নাই, কিন্তু এই জায়গায় হলো আমার প্রশ্ন, আরে বাবা তোমরা ক্ষমতায় যাও, যা করবা দেখো না, স্বপ্ন দেখো, বুট কালেকশন করো, আমাদের পিছনে লাগছো কেন? কারণ তোমরা যখন বদ আকীদা মানুষদেরকে শিক্ষা দাও, আমরা সেগুলো চোখে আঙ্গুল দিয়ে আকিদাগুলো আমরা শুধরাই দেওয়ার চেষ্টা করি, এই জন্য তোমাদের জন্য বড় বাধা হয়ে গেছে আমরা। কাজে যত বাধাই আসো, আমরা তো মুশাহিদ বায়ামপুরের সন্তান, আমরা তো শেখে বাগার সন্তান, আমরা তো শেখে ফুলবাড়ির সন্তান, আমরা তো শেখে কোরিয়ার সন্তান। হাজার পাহাড় সমান বাতিল আসবে, তাদের সাথে টক্কর লাগবো, তবুও পিছপা হব না ইনশাআল্লাহ। বাতিলের সাথে আমাদের আপোষ চলবে না। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম কেন এই দোয়াটা করলেন? আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখেন। আপনারাও বলেন, আমরাও দোয়া করি, ইয়া আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ইসলামের উপরে রাখো, বলেন আমিন। এরপরে কি দোয়া করছেন? وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। কাবা নির্মাণ করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ কাবা তো নির্মাণ করলাম, কিন্তু হজ কিভাবে করতে হবে, তাওয়াফ কিভাবে করতে হবে আমি জানি না মাওলা, আপনি আমাকে শিখাইয়া দিন, আমি কিভাবে হজ করব, কিভাবে বাইতুল্লাহ তাওয়াফ করব। ও আরিনা মানাসিকানা। একজন পয়গম্বর তিনি হজ করার আগে, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে সরাসরি দোয়া করছেন, আল্লাহ আমাকে শিখাইয়া দেন। আর আমরা এমন এক জমানায় আসলাম, কোনো হুজুর লাগে না, মৌলভী সাহেব লাগে না, টাকা আছে, যাই গিয়ে উমরাত। হ্যাঁ এখন দেখা যায় তোয়াফ টোয়াফ করে সাইটাই করে না, হ্যাঁ উমরা করিয়ে আইছে, সাই করছো নি, সাই গীতামে সাহেব উমরা করিয়ে আইছে। আপনারা বিশ্বাস করেন না? হাজার হাজার আছে, হাজার 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 লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা যায়, হজে যায়। এখন বস কাবা শরীফ তোয়াফ করে এবার বাড়িতে এসে পড়ছে, হজ করিসি। আরাফার ময়দানে গেছে না, ব্রাহ্মণবাড়ি এক হাজি পাইছিলাম, কি গপ করতেছে, হুজুর আমরা বান বাইরে মানুষ না, ব্রাহ্মণবাড়ি ভাষা কইতেছে, আমরা মতো চালাক মানুষ আছে বাংলাদেশ, কয় হজরে সসুমা দেন জানা তোয়াফ করেন যায় না, এটা বহুত আগের কথা আর কি, এখন তো করা করে পারবে না। আমার শুনাইতেছে, কয় সব যখন গেছে আরাফার আমার আমি রইছি, আমি গেছি না, আমি কই সব জায়গা পরে আমি কাবা শরীফ একলা কয় সব যখন গেছে কাবা শরীফ খালি ইচ্ছা মতো তোয়াফ করছে, সুমা দিছে। আমি কই সাংঘাতিক হজ করছেন আপনি। হজের প্রধান রুকনে হলো উকুফে আরাফা, মুজদালিফা, মিনা, এগুলো তো অবস্থান করতে হয়। হ্যাঁ কি হজটা করছে কেন? কারণ টাকা আছে, হজে গেছে, কিন্তু হজটা কবুল হবে কি হবে না, শুদ্ধ হবে কি হবে না, কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নেয় না। চট্টগ্রাম থেকে আমার ছোট ভাই মৌলানা মামনুনুল হক,
আসতেছে হবিগঞ্জে ট্রেনে পাহাড়িকায়। এখন আসরের সময়, নামাজের সময় হঠাৎ করে দেখে একজন মুরব্বী মুসল্লি বেচারা টুপি টাপি আছে, হঠাৎ করে ট্রেনের জানালা দিয়া হাত বাইরে খালি বের করে খালি অতা অতা করে। ঠিকই তা আমার বাইরে যে গিয়ে, চাচা আপনি কি করলেন? কি করলেন মানে নামাজ পড়বো না, তায়াম্মুম করছি। এটা কোন তায়াম্মুম? তায়াম্মুম তো মাটিতে করা লাগে, কয়টা বাতাসের তায়াম্মুম। বাতাসেরও তায়াম্মুম আছে। তো অন্য কারো কাছে ধরা না পড়লেও কওমের চার দেয়ালের বন্দি আলেমদের কাছে ধরা খায়। কথা বলেন না কেন? আরও এরকম ঘটনা বললে শেষ হবে না। হ্যাঁ, আমার এক ঘটনা আছে। ঢাকাতে ইসলামপুরে এক কাপড়ের দোকানে জোহরের নামাজে দাঁড়াইছি, আমি ইমাম, আমার সাথে আশপাশে, তা আমার ডান পাশে একজন লোক দাঁড়াইছে, ডান পাশে। আমি নামাজে আল্লাহু আকবার বলছি, আমার পাশে তো একদম। এখন নামাজ দাঁড়াইছে, কিছুক্ষণ পর হঠাৎ করে হাত ছেড়ে দিছে, দিয়া পকেট থেকে টুপি বাইর করিয়া দিয়ে মাথা দিয়ে আবার ওইসিনি নামাজ কিতা হইছে? আমলে কাসির বলে এটাকে। আমলে কাসির করলে নামাজ তাকিনি। আমি তো নামাজের ভেতরে টেনশন করি, এই লোক এটা কি করলো। সালাম ফিরাইয়া চিন্তা করলাম তাকে কি বলবো নাকি বলবো না, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে এই ধরনের কাজ যারা করে এদেরকে যত মুশাহিদ ভাই আমপুরিও খবর থেকে এটা যদি বুঝাই নিয়ে বুঝতো না, আপনি খবরও যাও, আমি বুঝি। কিন্তু আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ যেহেতু জানাইছে, এখন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলছেন হ্যাঁ মানুষকে জানাও। এখন আমি যদি তাকে না জানাই, আল্লাহ যদি আবার আমাকে ধরেন, সাহস করে বললাম জানাও, আমি কি একটি কথা বলতে পারি আপনার সাথে? যে বলেন বলেন বলেন, একটা কেন বলেন কথা, আমাকে আপনি মাইন্ড করবেন না তো? না মাইন্ড করবো কেন হুজুর? ওই যে আপনি যে আমার ডান পাশে দাঁড়ালেন নামাজে, আপনি তো তাকবীরে তাহরিমা বাঁধার পরে আবার হাত ছেড়ে টুপি বের করে ফু দিয়া মাথায় দিলেন, এরকম করলে নামাজ ভেঙে যায়। কোথাও আপনার কাছে শিখতে হবে না। জানেন আমি সৌদি আরব 14 বছর আছিলাম, মানে উনার ফতোয়ার কিতাবের নাম হইল সৌদি আরব 14 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বিয়া থাকে না তালাক হয় জানে না। আমাদের এক উস্তাদ, উনি মারা গেছেন, মালিবাগ মাদ্রাসায় আমি পড়তাম। এখন বর্তমান যিনি মুহতামিম জনাব হযরত অধ্যাপক মাওলানা মহিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু, ওনার জামাই আর আমি একসাথে পড়ছি ঢাকার মালিবাগে। তা আমাদের একজন উস্তাদ ছিলেন, উনি মারা গেছেন। তো উনি একদিন ক্লাসে এসে এক আশ্চর্য ঘটনা শোনালেন। হুজুর কানবেন নাকি? হুজুরের মনটা বলে এমনও মানুষ দুনিয়াতে আছে। আমি কি হয়েছে? আমরা বললাম হুজুর ঘটনা কি? বলে কালকে এশারের নামাজ পড়ছি পরে আমার একজন মুসল্লি নিয়মতি নামাজ পড়ে আমার পিছনে হঠাৎ করে হুজুর আমার বাসায় আসতে হবে, একটু দাওয়াত। দাওয়াত মুসল্লি মহব্বত করে বাসায় গেলাম পরে দেখলাম রুম বন্ধ করে হুজুর আমার বিয়ে পড়াই দেন। আজকে বিয়ে পড়াবো মানে? আপনি কি নতুন বিয়ে করছেন? না, আমার আগের বউর সাথে। আপনার বউকে তালাক দিয়েছিলেন? না, তালাক দিমু কোত্থেকে? তাহলে এখন বিয়ে কেন? বাচ্চা কাছে সব বড় ইউনিভার্সিটি কলেজের পরে। হুজুর আমি জানতাম না এতদিন বিয়ে কেমনে হয়। আমরা তো তাকে পছন্দ হয়েছে, সেও আমাকে পছন্দ করছে, বাস এরপরে আমরা এভাবে চলতেছি, বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু বিয়ার যে মোহর ঠিক করতে হয়, খুতবা পড়তে হয়, ইজাব কবুল করতে হয়, এগুলো আমার জানাই ছিল না। চিন্তা করতে পারেন? এই সমস্ত অজ্ঞ মানুষদেরকে ইসলামের পথে যারা আহ্বান করে শেখায় তারা হলেন হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এই জন্য বলি যে দারুল উলুম দেওবন্দ না হতো, কওমি মাদ্রাসা না থাকতো, আর তাবলীগ জামাত না থাকতো, মানুষ আমাদের দেশের হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যেত। কারণ বিয়া ছাড়া দাম্পত্য জীবন পালন করে সন্তান জন্ম দেওয়া, তো গরুর বাচ্চা জন্ম দেওয়া আর এই জন্মের মধ্যে কোনো ব্যবধান আছে? এখন হুজুরের টেনশন হইলো বিয়ে তো এখন পড়াই দিছি, এখন আমার টেনশন হলো তার আগের বাচ্চাগুলো তো একটাও হালাল জাদা না, সব বড় বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয় নাই, এমনি তারা একসাথে থাকতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বড় হয়েছে। এই লোকটা মুসলমানের সন্তান, জানেই না মাসআলা বিয়ে শাদী কেমনে হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে কোনো দ্বীনি কাজ করার আগে এই দ্বীনি কাজের মাসআলা সম্পর্কে জানতে হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে সর্বশেষ যে দোয়া, এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মুসলমান যেন সঠিক পথে থাকে এই জন্য একটা সিলেবাসের জন্য দোয়া করছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম
منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. এখন সর্বশেষ দোয়া করতেছেন হযরত ইব্রাহিম, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনি এই মক্কাতে একজন রাসূল পাঠান, এমন একজন রাসূল পাঠাবেন যেই রাসূলের সিলেবাস হবে তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, মানুষের অন্তঃকরণটাকে গুনার ময়লা থেকে পবিত্র করবেন, এমন সিলেবাস দিয়া আপনি একজন রাসূল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা কোন জায়গায় দাঁড়িয়ে করতেছেন? কাবার সামনে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? আরে মোটা করি হোক, আলহামদুলিল্লাহ। না সিরাঙ্গি ভাষা কইতাম ডর করি হোক। আমরা আপনার সিলেট করে মোটা করি হোক, সিরাঙ্গি ডর করি হোক। জোরে গেলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কবুলের ফল হইল আমাদের নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কা জন্ম দিলেন, আমাদের জন্য পাঠাইলেন। এখন নবীর সিলেবাসও ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দোয়া করছিলেন, নবী কোরআন শিখান, নবী হাদিস শিখান, নবী মানুষের অন্তরকে গুনার ময়লা থেকে পবিত্র করেন। ঠিক তেমনি ভাবে নবী যে সিলেবাসে সাহাবায়ে কেরামকে গড়লেন, আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাবার রাস্তা তৈরি করলেন, সেই সিলেবাসটাই আপনাদের এই সমস্ত দারুল উলুম সহ যত কওমি মাদ্রাসা সারা বিশ্বে আছে, সমস্ত কওমি মাদ্রাসায় এই সিলেবাসটাই পড়ানো হয়। একটা কওমি মাদ্রাসায় ভর্তি করলেই প্রথমে বাচ্চারা কি পড়ায়? এই কায়দা দিয়েই শুরু করব, আলিফ বা তা সা পড়ায়নি? তা আলিফ বা তা কিতার লাগে পড়ায়? থ্যাংক ইউ শিখতো মাতের নারী। আলিফ বা তা কিতার লাগে শেখায়? রবীন্দ্রসঙ্গীত গাইতো কিতার লাগে? আল্লাহর কালাম পড়ার জন্য। এবং এই যে আলিফ বা তা একটা একটা অক্ষর, সুবহানাল্লাহ, কোরআনের ভাষাকে আল্লাহ এত সমৃদ্ধ বানাইছেন, প্রত্যেকটা হরফের অর্থ আছে, আমরা জানি না। এখন মজার ঘটনা শোনেন একটা। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? মারইয়ামের সন্তান। আব্বা শুননি হযরত ঈসা আলাইহিস সালামের? আব্বা নাই। হযরত বাপ ছাড়া জন্ম দিয়েছেন হযরত মারইয়ামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা মাসিহুল্লাহ, তিনি হাত বুলিয়ে দিলেন, অন্ধ মানুষ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর উপরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, কত? 5 বছর। তা হযরত মরিয়ম তো আর জানেন না উনি পয়গম্বর হবেন, ভবিষ্যতে কি হবেন, এবং পয়গম্বরদের যে কোনো উস্তাদ হয় না এটা তার মরিয়ম জানেন না। যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোনো পয়গম্বরের দুনিয়ার কোনো উস্তাদ নাই। কেন? দুনিয়ার কোনো মানুষ পয়গম্বরকে পড়াইবার যোগ্যতা রাখে না। এজন্য আমাদের নবী যেরকম উস্তাদ নাই, কোনো নবীর দুনিয়ার কোনো শিক্ষক নাই। আম্বিয়া কেরামের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ। এখন ঈসা আলাইহিস সালামের বয়স 5 বছর। হযরত মরিয়ম তাকে পাঠিয়ে দিলেন পড়ার জন্য উস্তাদের কাছে। গিয়া বসছেন, তেন উস্তাদ কইতেছে পড়ো আলিফ। 5 বছরের বাচ্চা ঈসা আলাইহিস সালাম বলেন আলিফের অর্থ কিটা? মাতে না। বয়স কত? 5 বছর। উস্তাদে কয় পড়ো আলিফ। ঈসা নবী কইলেন ফরমু পরে আগে কৌকা আলিফের অর্থ কিটা? উস্তাদে কই ইলা ছাত্র তো জীবনে পাইছি না। এই মে আলিফের আবার অর্থ? ভাই আলিফের তো কোনো অর্থ হয় না, এটা তো হরফুল খিজা। উনি বলেন যে জিনিসের অর্থ নাই, এই অনর্থক জিনিস আপনারা পড়াইতে হইছে কে? আপনি আজাইরা জিনিস পড়ান কি তার লাগি? অনর্থক জিনিস কেন পড়ান? এখন বলে আরে এগুলো তো অর্থ হয় না, এগুলো পড়লে পর আসতে মিলাই অর্থ। উনি বলেন না, 5 বছরের বাচ্চা ঈসা নবী বলেন আলিফের অর্থ আছে, 12 অর্থ আছে, প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে। উস্তাদ তো বিয়া হলে গেছে বেচারা। তুমি কি পারো আলিফের অর্থ? হ্যাঁ আমি পারি। কত বছর? আমি পারি আলিফের অর্থ। তাহলে বলো। এমনি বলবো না, আপনি আলিফের অর্থ বলতে পারেন নাই মানে আপনি উস্তাদ হওয়ার যোগ্য না। আমি আলিফের অর্থ পারি, আমি উস্তাদ হওয়ার যোগ্য। কাজে আপনি ছাত্র হওয়ার যোগ্য, ছাত্র জায়গায় আসেন, আর আমি উস্তাদ হওয়ার যোগ্য, আমাকে উস্তাদের জায়গায় দেন। বয়স কত? 5 বছর। সেই আম্বিয়া কেরামের ওয়ারিস হইলাম আমরা, উলামায়ে কেরাম। মাদ্রাসায় যারা পড়ে আলেম উলামা, মাদ্রাসার ছাত্র কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। এই জন্য মাদ্রাসার ছাত্রর সাথে কথা কইয়া সবাই পারে না। ব্রাহ্মণবাড়িয়া খতমে নবুয়ত এক মাদ্রাসা আছে, এটা আগে কাদিয়ানীদের মসজিদ ছিল,
মুসলমানরা দখল করছে, এখন মাদ্রাসা, ভালো লেখাপড়া হয়, খতমে নবুয়ত মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া। তো এখানে আমার দুলাভাই পড়াইতেন, নাজিম ছিলেন, তা আমার খুব যাতায়াত ছিল। তো এখানে ওই মাদ্রাসার নিয়ম হলো সব ছাত্র জুব্বা পড়তে হয়, পাঁচকলের টুপি অথবা পাগড়ি বাঁধতে হয়। তো নুরানি জামাতের এক ছাত্র জুব্বা পইরা অজুখানায় অজু করতেছে বৈশা জোহরের টাইমে। তার এক ভদ্রলোক আইসা, উনিও বসছেন নামাজ পড়বেন, তো দুষ্টামি কইরা এর কাপড়ে দইরা কইতেছে জামাত দইরা, হুজুররা লম্বা লম্বা পাঞ্জাবি বানায় কাপড়ের দামটা বাড়াই লেছে। এই ছাত্র খুব করে বেটার মুখো ধরে লেছে, আপনারা দাড়ি কামাইতে কামাইতে ব্লেডের দাম বাড়াই লেছে। ওইসে নি জবাব মাতুন না, জি ওইসে নি জবাব। দাঁত ভাঙ্গা জবাব। তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী আগে কইছিলাম। আরেকটা ঘটনা শুনেন, এক হোটেলে খাইতেছেন বৈশা, ভৈরব সম্ভবত। তো উনি তো হক্কানি আলেম, সুন্নত তরিকা খাইতেছেন, বারবার আঙ্গুল চাটতেছেন, আবার টুকটাক কাটা হাড্ডি এগুলো চাবাইয়া খাইতেছেন। তা আরেক লোক পাশে দাঁড়াইয়া হ্যাঁ ডান হাতে সুরট খাইতেছে আর বাম হাতে চা খায়। তো হুজুর যে হাড্ডি চাবাইয়া খাইতেছেন, এক মোল্লারে ভাইছি খান্দাতে এসে কাছে এসে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, একটা কথা জিজ্ঞেস করি। বলে করো। আপনার বাড়ির কি কুকুর বিড়াল নাই? ফখরে বাঙ্গাল বুঝি লাইছেন হে কিতা কইব। আমি যখন কইমু কুকুর বিড়াল আছে, তখন কবি তো হাড্ডি তো কুকুর বিড়াল খায়, আপনি কিতা খায়, ই কথা কইতো। তো উনি ফখরে বাঙ্গাল চিনছে না তো, ওয়ারাসাতুল আম্বিয়া। উনি বললেন হ্যাঁ আমাদের বাড়ির কুকুর বিড়াল তো আছে। আপনার বাড়ির কুত্তা বিলাই কিতা খায়? ফখরে বাঙ্গাল করে আমার বাড়ির যে কুকুরটা এটা অত্যন্ত শিক্ষিত, খুব ভদ্র, সে ডান হাতে চা খায়, বাম হাতে সুরট খায়। কইছেন জবাব, সিলেবাসে পড়ি, আমরা নবীর সিলেবাসে পড়ি। এই জন্য কওমি মাদ্রাসায় পড়তে হলে প্রথমে একটা ছাত্রকে কোরআন পড়ানো হয়, এরপরে হাদিস পড়ানো হয়। দেখবেন নুরানি জামাতের ছাত্ররা কত সুন্দর সুন্দর করে নবীর হাদিস পড়ে। আর আমাদের হক্কানি উলামায়ে কেরাম, যে মানুষগুলো জিনায় আসক্ত হয়ে গেছে, বদমাশিতে লিপ্ত হয়ে গেছে, হ্যাঁ গাঁজার নেশায় আসক্ত হয়ে গেছে, মানুষের সাথে মার্ডার করে, এই সমস্ত চোর ডাকাত বদমাশ নেশাখোর মানুষদেরকে ধরে ধরে বায়াত করে করে আত্মা পবিত্র করে আল্লাহর ওলি বানায় দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের যত বড় শিক্ষিত হোক, আমাদের প্রধান উপদেষ্টাকেও যদি প্রশ্ন করেন যে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি কত কারনামা আপনার আছে, কত ডিগ্রি আছে, আপনি কি কোনো বদমাশ, কোনো চোর, কোনো ডাকাত, কোনো ধর্ষণকারী ভালো করতে পারছেন, একটা জবাবও দিতে পারবে না। কিন্তু যদি মুশাহিদ বায়ামপুরের ইতিহাস তালাশ করেন, না জানি কত হাজার হাজার মানুষ ওনার হাত ধরে হেদায়েত পাইছে, না জানি শেখে বাগার ধমক খায়া কত বদমাশ আর কত চুর ডাকাত তওবা করে ভালো হয়েছে আল্লাহ জানে। না জানে শেখে কোরিয়ার বাড়ি লাঠির বাড়ি খায়া কত চুর ডাকাত বদমাশ ভালো হয়েছে। না জানে শেখে কাতিয়া রহমতুল্লাহ আলের গোল্লার বাড়ি খায়া না জানি কত বদমাশ তওবা করে ভালো হয়েছে। ও আমার ভাইয়েরা, এটাই হলো আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস। এখানে কোরআন পড়ানো হয়, আল্লাহর সিলেবাস, হাদিস পড়ানো হয়, আল্লাহর সিলেবাস। আর মানুষদেরকে ওয়াজ করে করে নসিহত করে করে তাদেরকে পিঠ ধরে মাথা ধরে তাদেরকে চুরির থেকে, বদমাশির থেকে, দুর্নীতি থেকে হেফাজত করে সোনার মানুষ বানানো হয়। এটাই হলো কওমি মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু এতটুকুই না, যদি 2022 সনের সিলেট বন্যার পানির তলে তলায়া যায়, তখন যাদেরকে সবার আগে ময়দানে পাওয়া যায় তারাও হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। এখন ঠিক আসতে কয়, সিলেট যখন বন্যায় ডুবে গেছিল, ওই সময় যিনি প্রধানমন্ত্রী আসলা তাই হেলিকপ্টার দিয়ে বেড়াইয়া গেছেন, কোনটা দিছুন না। কিন্তু কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কয় টাকা বেতন পায় মাদ্রাসায়, এরপরও তাদের বেতনের পয়সা মাদ্রাসার ছাত্ররা কালেকশন জমা করে করে, আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ সবার আগে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাখি যারা দাঁড়িয়েছে তারা ছিল হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। নিজেরাও দিছে, আবার বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করে করে বন্যায় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছে। কেন? কারণ এই কাজটা আল্লাহর নবী করতেন, এই জন্য নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামও করেন। এরপরে 2024 সনে জুলাই বিপ্লবের পর আবার যখন বৃহত্তর নোয়াখালী ফেনী পানির তলে তলায় গেল, তখন আমরা হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? কাজেই আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অনাগত ভবিষ্যতের প্রজন্ম, আমাদের আওলাদ, আমাদের সন্তান, তাদেরকে যদি হেফাজত করতে হয়, আমাদের স্বাধীনতার যদি হেফাজত করতে হয়, আমাদের ঈমান আকীদার যদি হেফাজত করতে হয়, তাহলে অবশ্যই কওমি মাদ্রাসাকে হেফাজত করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আসেননি? আসেননি কওমি মাদ্রাসার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের সাথে মহাব্বত রেখে, এই সমস্ত আলিম উলামার সাথে সম্পর্ক রেখে সহিহ আকীদার উপরে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।